পাঞ্জরাতে সদ্য সমাপ্ত হলো সাধু আন্তনি পর্বদিনের খ্রিস্টজাগ। যাজকগণ সবাই খ্রিস্টজাগন্তে ভক্ত জনগণ যার যার বাড়িতে ফেরার পথে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সেবকেরা সহায়তা করছে এবং ভক্ত জনগণ সাধু আন্তনির এই প্রতিকৃতি মূর্তির প্রতি ভক্তি, শ্রদ্ধা, মানত, বিশ্বাসে সব কিছু উজাড় করে তারা দিচ্ছে। সাধু আন্তনি অবশ্যই তিনি আজকের জগতে আমাদেরকে বলছেন, তোমরা বিশ্বাস করো ঈশ্বরের মঙ্গল বাণীতে। তার বাণীর মধ্যেই নিহিত রয়েছে আমাদের জীবন বাণী, জীবন কথা, সমগ্র জীবন। তাহলে প্রভুর মঙ্গলবাণী অনুসারেই আমরা যেন জীবন যাপন করি। তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন এই জগতে যারাই আমরা আছি না কেন সবার প্রয়োজনের প্রতি দৃষ্টিপাত করতে, এক অন্যের প্রতি যেন আমরা দৃষ্টি রাখি, যেন নিরন্ন মানুষ, অভুক্ত মানুষ, বিধবা, অনাথ যারাই আছে তারা যেন সবাই সেখানে উপকার পেতে পারে। আর আরেকটি বড় বিষয় হলো তিনি বলছেন, বি হ্যাপি উইথ দ্য প্রভিডেন্স অফ গড। এই জগৎ জীবনে মানুষ হিসেবে জন্ম নেওয়া সব কিছুই তো আমরা হয়েছি, পেয়েছি ঈশ্বরের অনুগ্রহ কৃপায়। কোনো কিছুর জন্যই আমাদের কিছু দিতে হয়নি। তাহলে এই বিষয়টি তিনি কিন্তু আজকের এই যুগে আমাদেরকে বলছেন, তুমি এত কিছু পেয়েছ, সর্বোপরি তুমি মানুষ হয়েছ, সেখানে তোমার দায়িত্ব আছে, তুমি পবিত্র হও। ঈশ্বর তোমাকে পবিত্র হওয়ার জন্য জীবন আহ্বান দিয়েছেন। হ্যাঁ, জীবন থেকে আমরা কত কিছুই তো হারিয়ে ফেলি। শুধু কি জিনিসপত্র, টাকা পয়সা, বিত্ত বৈভব না, আমাদের সত্যিকারে মানবিক মর্যাদা, আমাদের সেই পবিত্রতার জীবন, আমাদের ভক্তির জীবন, আমাদের সেই মানবিকতার জীবন, অনেক কিছু আজকে আমরা হারিয়ে ফেলছি। আর সেখানেই আমাদের একটি চ্যালেঞ্জ সাধু আন্তনি এই পর্ব আমাদেরকে বলছে। তিনি আমাদের বলছেন, ওহে অনুগত ভক্ত, তোমরা আমার কাছে নয়, তোমরা প্রভু যিশুর কাছে যাও। আমি আমার জীবনের সমস্ত দীক্ষা শিক্ষা তার কাছ থেকে লাভ করেছি। তাহলে সেখান থেকেই তোমরা সমস্ত কিছু নাও। নিশ্চয়ই এই আন্তরিক পর্ব আমাদের প্রত্যেকে অনেক আশীর্বাদ করুক। এই যে পরশাতে গানটি হয়েছে, এই গানটি কিন্তু আমার এই পাঞ্জরাতে এসেই নবেনা চালিয়েছিলাম 1987 সনে। আর সেই সময়ে আমি এই গানটি রচনা করার একটি উদ্যোগ নিয়েছিলাম এবং পরবর্তীকালে তার গানটি সুরক্ষিত হয়েছে। নিশ্চয়ই ভিখারি ভক্তের মানত মিটাও তুমি, এই তো আমাদের প্রার্থনা। সাধু আন্তনি, তোমার প্রার্থনা, তোমার জয় হোক। সাধু আন্তনি আমাদের মঙ্গল প্রার্থনা করো।